সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। প্রথমে আর্টিকেল নাম্বার পড়ব। আর্টিকেল নাম্বার কত? 124। 124 আর্টিকেলে লেখা আছে যে ইন্ডিয়াতে একটা সুপ্রিম কোর্ট থাকা দরকার। সুপ্রিম কোর্ট কি না, লোয়ার কোর্ট, হাই কোর্ট এবং ওপরে আছে, সবার ওপরে সুপ্রিম কোর্ট। ঠিক আছে। আচ্ছা, প্রতিষ্ঠা দেখো, ক্যালকাটা সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল 1774-এ, কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কবে তৈরি হলো? এটা তৈরি হলো 28শে জানুয়ারি 1950 সালে। ডেটটা মনে রাখবে কিন্তু। ঠিক আছে। সুপ্রিম কোর্টের ক্ষমতা বা পাওয়ার, সুপ্রিম কোর্টের ক্ষমতাকে 3টি এলাকাতে ভাগ করা হয়। কটা এলাকা? 3টি এলাকা। এলাকা শুনে ঘাবড়াবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। নিজস্ব এলাকা, আপিল এলাকা, উপদেশমূলক এলাকা। প্রথমে নিচ থেকে বুঝবো। ঠিক আছে। উপদেশমূলক এলাকা, উপদেশ শুনে কি মনে হচ্ছে? যে সুপ্রিম কোর্ট কাউকে উপদেশ দিতে পারে। কাকে উপদেশ দিতে পারে? না, প্রেসিডেন্টকে। কাকে দিতে পারে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে উপদেশ দিতে পারে। কত নম্বর আর্টিকেলে লেখা আছে? 143। নাম্বারটা খুবই পপুলার। ঠিক আছে। আচ্ছা, প্রেসিডেন্ট কি ওই উপদেশটা শুনতে বাধ্য? না, প্রেসিডেন্ট শুনতেও পারে আবার নাও শুনতে পারে। ক্লিয়ার? এটা হলো উপদেশমূলক এলাকা। এবার আপিল এলাকা। আপিল এলাকা মানে কি? ধরো তোমার মৌলিক অধিকার তুমি পেলে না, রাষ্ট্র তোমাকে তোমার মৌলিক অধিকার দিচ্ছে না, তাহলে তুমি হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে কোনো জায়গায় আপিল করতে পারো। হাইকোর্টে যাবে তো কত নম্বর আর্টিকেলে লেখা আছে? 226 আর্টিকেলে লেখা আছে যে তুমি হাই কোর্টে আপিল করতে পারো তোমার মৌলিক অধিকারের জন্য। এবং সুপ্রিম কোর্টে আপিল করতে পারো। কত নম্বর আর্টিকেলে লেখা আছে? আর্টিকেল নাম্বার 32, যেটাকে বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল বলেছে, আত্মা বলেছে, ভারতীয় সংবিধানের আত্মা বলেছে আর্টিকেল 32-কে। ঠিক আছে। এখানে লেখা আছে তোমার মৌলিক অধিকার যদি তুমি না পাও সুপ্রিম কোর্টে আপিল করতে পারো। 32 নম্বর আর্টিকেলে মৌলিক অধিকারকে বাঁচানোর জন্য 5টা অস্ত্র লেখা আছে। 5টা অস্ত্র, ওগুলোকে বলা হয় রিটস বা লেখো। ঠিক আছে। আচ্ছা, এবার নিজস্ব এলাকা মানে এখানে বুঝলাম যে আপিল করার জন্য আমি হাইকোর্টও যেতে পারি, 226 আর্টিকেলে লেখা আছে, এবং সুপ্রিম কোর্টও যেতে পারি, আর্টিকেল 32-এ লেখা আছে। কিন্তু নিজস্ব এলাকা মানে সুপ্রিম কোর্টের নিজের এলাকা। ধরে নাও ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বিহারের কোনো কারণে ডিসপিউট হয়ে গেল, কোর্ট কেস হয়ে গেল, তো কেসটা কোথায় চলবে? যদি কলকাতা হাইকোর্টে চলে তাহলে তো মামলাটা পশ্চিমবঙ্গকে সাপোর্ট করে দেবে, এরকম মনে হতে পারে কারো। ওই জন্য স্টেট ভার্সেস স্টেট বা স্টেট ভার্সেস সেন্টার যদি কোনো কেস চলে বা ডিসপিউট হয় সেটা সুপ্রিম কোর্টের আন্ডারে পড়বে। ক্লিয়ার? বোঝা গেল? এটাই হলো নিজস্ব এলাকা, মানে এই এলাকাতে হাইকোর্টের কোনো ভূমিকা নেই। কত নম্বর আর্টিকেলে লেখা আছে? 131 আর্টিকেলে নিজস্ব এলাকা নিয়ে লেখা আছে। তাহলে সুপ্রিম কোর্টের ক্ষমতা কটা এলাকায় বিভক্ত? 3টি। নিজস্ব এলাকা, স্টেট ভার্সেস স্টেট, স্টেট ভার্সেস সেন্টার। কোনো যদি ডিসপিউট হয়, মামলা হয়, তাহলে সেই কেসটা কোথায় যাবে? সুপ্রিম কোর্টের হাতে। আর্টিকেল নাম্বার 131। আপিল এলাকা, যদি মৌলিক অধিকার আমরা না পাই কোথায় আমরা আপিল করতে পারি? আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্টে। ক্লিয়ার? আচ্ছা, উপদেশমূলক এলাকা, সুপ্রিম কোর্ট কাকে উপদেশ দিতে পারে? প্রেসিডেন্টকে। 143 আর্টিকেলে লেখা আছে প্রেসিডেন্ট সেটা শুনতেও পারে আবার নাও শুনতে পারে। ক্লিয়ার? এবার চলে আসি মোট বিচারপতি। সুপ্রিম কোর্টে মোট বিচারপতি কটা আছে? তো 34 আছে। কটা আছে? অ্যাট দ্য প্রেজেন্ট 34। একে 2 ভাগে ভাগ করা যায়, 33 আর +1। এর মানে কি? 33 হলো অন্যান্য বিচারপতি আর একজন হলো চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি। ঠিক আছে। এই অন্যান্য বিচারপতির মধ্যে আবার 4 জন মহিলা আছে, এটাও মনে রাখবে। সুপ্রিম কোর্টে অ্যাট দ্য প্রেজেন্ট 4 জন মহিলা আছে। ঠিক। এই যে প্রধান বিচারপতি, এনার স্যালারি কত? এনার স্যালারি হলো গিয়ে 2.8 লাখ। ঠিক আছে। এবং অন্যান্য বিচারপতি মানে 33 জনের স্যালারি কত?
2.5 লাখ। ঠিক আছে, এই যে বিচারপতি আছে 34 জন, টোটাল 34 জন, এদেরকে কে অ্যাপয়েন্ট করে বা নিয়োগ কে করে? ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার কে দেয়? তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দেয়। মানে আর্টিকেল নাম্বার, প্রেসিডেন্ট আর্টিকেল কত? 52। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিচারপতিদের অ্যাপয়েন্ট করে। ঠিক আছে, প্রশ্ন হলো বিচারপতি হতে গেলে কি করতে হবে? সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কি করতে হবে? হাইকোর্টে কাজ করতে হবে। কিসের কাজ? হয় তুমি অ্যাডভোকেট হয়ে কাজ করো বা তুমি হাইকোর্টে জাজ হয়ে কাজ করো। যদি তুমি হাইকোর্টে 5 বছর জাজের কাজ করেছো এবং এক্সপিরিয়েন্স আছে 5 বছরের, তাহলে তুমি সুপ্রিম কোর্ট জয়েন করতে পারো। কিংবা যদি তুমি 10 বছর অ্যাডভোকেট হিসাবে কাজ করেছো, তাহলেও তুমি সুপ্রিম কোর্ট জয়েন করতে পারো। কি বললাম? যদি তুমি হাইকোর্টে জাজ হিসাবে 5 বছর কিংবা অ্যাডভোকেট হিসাবে 10 বছর এক্সপিরিয়েন্স রাখো কাজ করার, তবে তুমি সুপ্রিম কোর্ট জয়েন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এবার রিটায়ারমেন্ট এজ, সুপ্রিম কোর্টের বিচারপতি কত বয়সে রিটায়ার হয়? হাইকোর্টের বিচারপতি 62 বছরে 62 এজে রিটায়ার হয়ে যায়, কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি 65 ইয়ার ওল্ডে রিটায়ার হয়। কিন্তু যদি নিজের থেকে রিজাইন দিতে চায়, হাইকোর্টের বিচারপতি নিজের থেকে রিজাইন দিতে চায়, তো কাকে রিজাইন দেবে? তো প্রেসিডেন্টকেই দেবে। যে অ্যাপয়েন্ট করেছে তাকে রিজাইন দিচ্ছে প্রেসিডেন্ট। ঠিক আছে, আচ্ছা, সংবিধানের ব্যাখ্যাকর্তা, এর মানে কি? সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের ব্যাখ্যাকর্তা। মানে সংবিধানটা কি এটা ব্যাখ্যা করার অধিকার সুপ্রিম কোর্টেরই আছে। তোমরা জানো যে পার্লামেন্ট ল বানাতে পারে, কানুন। তো যদি পার্লামেন্ট এমন কোনো আইন বানায় যেটা সংবিধান বিরোধী, তাহলে সুপ্রিম কোর্ট সেটাকে ইনভ্যালিড বলে দিতে পারে। বলার মানে হলো সংবিধান বিরোধী আইন যদি পার্লামেন্ট পাস করে, সুপ্রিম কোর্টের কাছে ক্ষমতা আছে সেটাকে ক্যান্সেল করে দেওয়ার। ওই জন্যে বলা হয় সুপ্রিম কোর্ট হলো সংবিধানের ব্যাখ্যাকর্তা বা রক্ষাকর্তা। ঠিক আছে।